তো কই আমরা সার বসে আইসে বসে আর উঠে থাকে কে আমার তো এখানে ঘুম আসতেছে এত ঘুমাই তাহলে কিছু মনে করে না কিন্তু হ্যাঁ আজগর আজগর কি আসছে আজগর এই আজগর তাই তো কই সারিয়ে তো ভাই খালি হারাই কে হ্যাঁ পাই খুঁজে পাই না কে কে কোথায় আসো চুর ধরতে চুর আর সারে না আসো চুর ধরতে চুর ও স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যে আমাদের ইন্টারভিউ আছে কি মনে আছে তোমার জি স্যার আচ্ছা আচ্ছা কেমন ক্যান্ডিডেট এসেছে স্যার একটু দেখি দেখো তো আজকে ইন্টারভিউ তো একটু দেখি কে কে আসছে কতজন আসছে একটু দেখে নেই স্যার এতগুলো মানুষ আসছে ইন্টারভিউ দিতে স্যার কাউকে ডাকবো টাকা শুরু করো আপনার নাম কে আতর আলী আসে আসে স্যার আইতাছে ঠিক আছে তুমি আবার ঘুমিয়ে যেও না এই পাশেই থাকবে জি স্যার জি চেয়ারটা একটু সরিয়ে দাও মানে আপনি তো এসেই পড়েছেন এখন আবার আসবো বলার দরকার কি আচ্ছা ঠিক আছে বসুন জি বলুন আরে কি ব্যাপার আপনি নিচে বসেছেন কেন আপনি তো বলেন বসেন আরে আমি বসতে বলেছি উপরে বসুন উপরে বসুন হ্যালো উপরে বসতে বলছে না হ্যাঁ তারপর বলুন আরে উপরে বসেছেন কেন আপনি নিচে বসুন আরে নিচে বসে কি আশ্চর্য আমি তো বললো আগে তো ভালো ছিলাম আবার আপনি কি আমার কথা বুঝতে পারছেন না জি স্যার তাহলে আমার মতো বসুন আপনি ও আপনার মতো হ্যাঁ স্যারকে দেখেন না একবার নিচে আবার একবার উপরে বসছেন আর ও স্যার দেখেন না কত সুন্দর ও স্যার এটা আপনি কোন পাব এটা আমার ডান পা এইবার হয়েছে তো হইতে জি হ্যাঁ তারপর ইন্টারভিউ কি আপনি নেবেন নাকি আমি নিব ও আপনি পা নামাই ফেলাইছেন আগে করবেন না কি আজব কোথা থেকে আসে এরা আচ্ছা ঠিক আছে আপনার নাম বলুন স্যার কেসে নেই আবার কাশি আর কাশিও কি মানুষ অনুমতি নিয়ে তারপর কাশে নাকি আচ্ছা ঠিক আছে কাশেন আরে কাজটা কই দেন জি স্যার আপনার কাশি শেষ হয়েছে জি স্যার এবার আপনার দয়া করে নামটা বলুন কেসে নেই আবার কাশবেন কেন আমি আপনার নাম বলতে বলেছি নামটা একটু বলুন দয়া করে কি সব ক্যান্ডিডেট এনেছো তুমি আশ্চর্য স্যার কেসে নেই কি বারবার বলছেন কে সে? নামটা বলতে পারেন না নামটা বলুন স্যার আমার নামই তো স্যার কেসে নেই এমন নাম কেউ কি শুনেছেন নাকি কে সে নিয়ে কারো নাম হতে পারে কি আশ্চর্য আচ্ছা বাবার নাম বলুন কফিয়ানা
ভাই, আমাদের ইন্টারভিউ অনেক লম্বা সিরিয়াল আছে, আপনাকে কফি খাওয়ানোর সময় বা সুযোগ কোনোটাই আমাদের নেই। আপনি বুঝতে পেরেছেন? দয়া করে আপনার বাবার নামটা বলুন প্লিজ। কফি আনান। আপনি কি আমার কথা বুঝেননি? এখানে কফি আনার কোনো সুযোগ নেই। দয়া করে আপনার বাবার নামটি বলুন প্লিজ। ওরে স্যার, আমার দাদার নাম বাবার নাম তো কফি আনান, কফি আনান। আল্লাহ, আপনার নাম হচ্ছে কেশিনী আর বাবার নাম কফি আনান। জি স্যার। কি অদ্ভুত নাম! স্যার ওটা আমার দাদার নাম। কি অদ্ভুত নাম! এটা আপনার দাদার নাম? জি স্যার। স্যার পরিবারটা মনে হয় অদ্ভুত। জি, আচ্ছা ঠিক আছে, এবার কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? জি জি বলুন। আপনাকে এত প্রশ্ন করার রুচি বা সময় কোনোটি আমাদের নেই। হ্যাঁ ঠিক আছে, জি উত্তর দিন। ওজুর ফরজ কয়টি বলুন তো? ওদের ফরজ, এটা একদম সহজ প্রশ্ন। স্যার ফিজিক্সের প্রশ্ন না, কমন করতে মনে হচ্ছে। ওদের ফরজ স্যার 9টি। 9টি? জি স্যার। আচ্ছা বলুন তো। এই মনে করেন হাত ধোয়া, পা ধোয়া, কান ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, মাথা ধোয়া, দাঁত ধোয়া, দাঁত দিয়ে দাঁত খিলাল করা, মাথা দিয়ে মাথা খিলাল করা, চোখ দিয়ে চোখ খিলাল করা, এরপরে মাথা দিয়ে চুল সিলাই করা, খিলাল করা, এরপরে পেট ধোয়া। আচ্ছা ঠিক আছে, থামো। আপনি ওজুর ফরজ 9টি, আপনার তো প্রায় 19টি হয়ে গিয়েছে। স্যার আরো পারি কইতে লজ্জা লাগছে। লজ্জা লাগছে? ওজুর ফরজ। আচ্ছা ঠিক আছে, এবার আসেন দেখি আপনার শিক্ষা দীক্ষা কেমন, বানানের দক্ষতা কেমন। সংস্কৃতি শব্দটি বানান করুন তো। সংস্কৃত স্যার, এটা তো জি। সহজ প্রশ্ন। হ্যাঁ জি, বানান করুন। দন্ত সংস্কৃতি না, দন্ত সংস্কৃতি, সংস্কৃতি। জি জি সরি, ওই দন্ত সংস্কৃতি, সংস্কৃতি। ওইটা না? জি বুঝতে পেরেছি। আচ্ছা দেখি আপনার বাইরের নলেজ কেমন আছে। বলেন তো, চলচ্চিত্র এটা কি নাম শুনেছেন কখনো? জি স্যার। হ্যাঁ বলেন তো, চলচ্চিত্র কাকে বলে? এই মনে করেন নায়ক নায়িকা চলিতে চলিতে বৃষ্টিতে ভিজিতে ভিজিতে হঠাৎ চিত্রে বলে যে চিত্র আকার ধারণ করে, সেটাই একটি চলচ্চিত্র। ওইটা না? আল্লাহ মাফ করো। জি আপনার জ্ঞানের গভীরতা বুঝতে পারছি আমরা ধীরে ধীরে। চাকরিটা আচ্ছা, হয়েই যাবো। জি আপনি কি তো পাঠশালায় তো গিয়েছেন তাই না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা এবার বলুন তো যে শালা কত প্রকার? শালা 4 প্রকার। 4 প্রকার? হ্যাঁ জি বলুন। এই যে মনে করেন ABCD 9.2 যেটা, এটা হচ্ছে কি পাঠশালা। আর যেখানে মনে করেন নৃত্য পরিবেশন করা হয়, এটা হচ্ছে নৃত্যশালা। আর যেখানে মনে করেন যে ওই কি বলে কয় আপন বইয়ে আপন ছোট ভাই, আপন বইয়ের আপন বইয়ে আপন ছোট ভাই, আপন ছোট ভাই। এটা হচ্ছে আসল শালা। হ্যাঁ, এরপরে যদি না বুঝেন আপনি শালা বসে জি না বলেন শালা 4 প্রকার। ওইটা শুনুন না। আজগর, জি স্যার। ফিজিক্যাল ফিটনেসটা একটু দেখো তো কি অবস্থা। কে স্যার? স্যার এটা ওই কি, এটা ওই কি? দরকার আছে, দরকার স্যার আছে। আমি ফিটনেস ভালো আছে স্যার। হ্যাঁ দেখো তো। ঠিক আছে, না না স্যার, এটা হয় না, হয় না স্যার স্যার। স্যার 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 ওর অ্যালার্জি আছে স্যার। স্যার স্যার এটা হয় না কি স্যার? বুঝি না, মুড়া ভালো স্যার ও মানুষের ভালো দেখতে পারে না, এই ওর অ্যালার্জি আছে স্যার। বসেন বসেন। এবার আপনার শেষ প্রশ্ন। জি স্যার। আমি কিছু শব্দ বলবো আর আপনি বিপরীত শব্দ বলবেন। ও এটা তো শাস্ত্র প্রশ্ন, মেথের প্রশ্ন। জি জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। বলেন। দিন, দিন রাত, সাদা, কালো, আম, জাম, কাঁঠাল, লেবু, লাঠি। উস্তা। আপনি এবার আসতে পারেন। আপনি এখন বসতে পারেন, আপনি এবার যেতে পারেন। আপনি আবার আসতে পারেন। আপনার ইন্টারভিউ শেষ। আপনার ইন্টারভিউ কেমন শুরু ওইটাছে না? এই মুহূর্তে বেরিয়ে যান আপনি। এই মুহূর্তে একটু দেখতে রাখেন। ওইটা মনে হয়। আমি বলেছি আপনি বের হয়ে যান। আমি বলছি আপনি ভিতরে ঢুকেন। বুঝলেন না? আপনি ওর ঘাট ধরে বের করে দাও। ওকে ওর ঘাট ধরে বের করে দাও। দাও। যাইতে বের করো। বিপরীত শব্দ চলতেছে। স্যার এটা কি স্যার? বিপরীত শব্দ চলতেছে না স্যার? আমি বলেছি বাইরে যেতে। আমিও তো ঢুকতে বলছি স্যার।
আজগর, তুমি কি আমার ভাষা বুঝতে পারছো না? ওকে বের করে দাও। স্যার বুঝছি এইভাবে কাজ হবে না, আমি বুঝতে পারছি স্যার। স্যার আমাদের জন্য আমি জানি যে ইতিমধ্যে 70টা ইন্টারভিউ, কোনো ইন্টারভিউতে কাজ হয় না। আজকে মনে হচ্ছে আমার একটা ভালো স্যার। স্যার আমাদের জন্য অল্প কিছু না জানা মানে না, এটা খুললেই আপনি বুঝতে পারবেন। তার মানে আপনি আমাকে ঘুষ দিতে চাচ্ছেন? না, এটাকে ঘুষ বলেন কেন? এটা তো হাতিয়া হাতিয়া। আচ্ছা আপনি বলেন তো, এই যে আপনার পড়াশোনার এমন অবস্থা, আপনি কি পড়াশোনা করেননি? স্যার এখন তো স্যার পড়াশোনা না করে তো বৃত্তি পাস করা যাবে না। কিভাবে? ওই যে এ ক্লাস কেমনে পায় দেন না, না করে পাওয়া যায়, পস্তা আউট হয়ে যায়, ওটু পাস। আপনি কি মনে করেছেন এখনো সেই দিন আছে? সেই দিন এখনো আছে? বলেন, না পড়ে পাশ করা যাবে? আপনারা কি বলেন, না পড়ে পাশ করা যাবে? অবশ্যই করা যাবে না। আর এই যে ঘুষ সুস এগুলো যা দিয়েছেন, এতদিন দিয়েছেন, ওগুলো ভুলে যান না। বুঝতে পেরেছেন? আপনি যদি আবার যদি এটা অফার করেন, আমি নিকটস্থ থানায় আমি ফোন দিব, আপনার একদম 14 শিকের ভাত খাওয়াই ছাড়বো। আশ্চর্য। যথেষ্ট হয়েছে। এই পরবর্তী যারা আছে তাদেরকে আপাতত আসতে মানা করো, এখন আমি টিপ রেখে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ।